হ্যালো বন্ধুরা, আজকের আমি একটি সম্পূর্ণভাবে নতুন এডুকেশনাল গল্প নিয়ে এসেছি। তো গল্পটি শুরু করা যাক। তো গল্পটির নাম হলো দ্য লেসন অফ দ্য ব্রোকেন ক্লক। তো গল্পটি আমি প্রথমেই একবার পুরোপুরি পড়ে নেব, তারপর পড়ার সাথে সাথে বাংলায় অনুবাদ করব এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলিকে বাংলায় অনুবাদ করব। তো শুরু করি। In a small town there lived a student named Ellen. She was intelligent and curious, but she often felt discouraged. She believed that progress should be fast and result should come quickly. One day, Ellen found an old clock in her classroom. It was dusty, broken, and no longer showed and correct time. The most student ignored it, but Ellen felt strangely down to it. She asked her teacher, "Why do we keep a clock that does not work?" The teacher replied calmly, "This clock still teaches an important lesson. Teachers an important lesson." He continues, "The clock is broken, but it reminds us passion. It reminds us to learning is not about speed, but about consistency and understanding." Ella thought deeply about this word, and she realized she was rushing her own growth. From that day, she studied with focus, passion daily, and stopped comparing himself with others. Slowly, she confidence increased, and her mistakes become teacher, not enemies. And just like the broken clock, she learned the value does not despair because imperfection of imperfection. ভাঙা গড়িশতে একটি ছোট্ট গ্রামে এলিন নামে একটি ছাত্র থাকত। তিনি খুব বুদ্ধিমান ও কৌতূহলী। প্রায়ই সে হতাশ বোধ করত। তার বিশ্বাস ছিল যে অগ্রগতি দ্রুত হওয়া উচিত, ফলাফল সঙ্গে সঙ্গে পাওয়া উচিত। একদিন এলিন তার শ্রেণীকক্ষে একটি পুরানো ঘড়ি দেখতে পেল। ঘড়িতে ছিল ধুলো জমা, ভাঙা এবং সঠিক সময় দেখাতো না। অন্য ছাত্ররা সেটিকে উপেক্ষা করলেও এটি অদ্ভুতভাবে সেটির প্রতি আকৃষ্ট হয়ে গেল। সে তার শিক্ষকের কাছে জিজ্ঞাসা করল, যে ঘড়ি কাজ করে না, আমরা সেটি কেন রেখে দিয়েছি? শিক্ষক শান্ত স্বরে উত্তর দিলেন, এই ঘড়িটিও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তিনি বললেন, ঘড়িটি ভাঙা,
কিন্তু এটির মধ্যে ধৈর্যের কথা মনে করিয়ে দেয়, আমাদের ধৈর্যের কথা মনে করিয়ে দেয়। এটি শেখায় যে শিক্ষা গতি নয়, ধারাবাহিক ও বোঝার বিষয়। এই কথাগুলো গভীরভাবে এলিন ভাবল। সে বুঝতে পারল যে সে নিজের উন্নতিকে তাড়াহুড়ো করছিল। সেই দিন থেকে সে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো, প্রতিদিন অনুশীলন করলো এবং অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা বন্ধ করলো। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগলো। তার ভুলগুলো তার শত্রু নয়, বরং শিক্ষক হয়ে উঠল। আর ভাঙা ঘড়ির মতোই সে শিখল, অসম্পূর্ণতা মানেই মূল্যহীনতা নয়। ডিসকারেজ মানে নিরুৎসাহিত। প্রোগ্রেস অগ্রগতি, রেজাল্ট ট্রাস্ট, ড্রাউন টু ইগনোর, প্যাশন, কনসিস্টেন্ট, রাশিং তাড়াহুড়ো করা, গ্রোথ, কম্পেয়ার, ভ্যালু।